ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের এই ভিডিওতে এশিয়ান ডে বই থেকে স্টেট লাইন ক্লাস 11-এর স্টেট লাইনের 5 মার্কসের যে সামসগুলো আছে আমি সেগুলো একটু তোমাদের সাথে ডিসকাস করব। সমস্ত সামস নয়, বেশ কিছু সাম আমি সিলেক্ট করেছি যেগুলো ইম্পর্ট্যান্ট, সেগুলো নিয়ে আমি একটু তোমাদের ডিসকাস করব। আমার আগের ভিডিওগুলোতে তোমরা দেখবে, ওই ভিডিওসগুলোতে আমি 4 মার্কসের সাম আছে এবং 2A এক্সারসাইজের ফর্মুলাগুলো ডিসকাস করা আছে। তো দেখো, আমি ভিডিওগুলো ছোট করার জন্য আমি বেশ কিছুটা সাম বা কোনো কোনো সামের ক্ষেত্রে বেশ কিছুটা আমি এগিয়ে রেখেছি। দেখো, আমি প্রথম যেটা আসছি সাম নাম্বার 3, 5 মার্কসের সাম নাম্বার 3। কোশ্চেনটা কি বলেছে দেখবে তুমি। কোশ্চেনটা বলেছে একটা সরলরেখা এবি সরলরেখা, এই এবি স্ট্রেট লাইন কি করেছে যে তোমার এ এবং বিকে তোমার হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসকে কাট করেছে, এ এবং বি পয়েন্টে কাট করেছে। এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসকে এ এবং বি পয়েন্টে কাট করেছে। আচ্ছা, তো আমাকে এই স্ট্রেট লাইনটা বা সরলরেখাটার সমীকরণ বের করতে হবে। এখানে আরও কি দিয়েছে না, এই স্ট্রেট লাইনটার উপরে পি একটা পয়েন্ট আছে যার স্থানাঙ্ক আলফা কমা বিটা। এই পি পয়েন্টটা কি করেছে, এটা এবি যে পোর্শনটা তাকে 2:1 রেশিওতে অন্তর্বিভক্ত বা ইন্টারনালি ডিভাইড করেছে। তো দেখো স্টুডেন্টস, আমি তোমাদেরকে একটা কথা বারবার করে বলি যে আমার অঙ্কের মধ্যে কিন্তু কোন ফর্মে আমরা স্ট্রেট লাইনটা করব সেটা কিন্তু দেওয়া থাকে। এখানে যখন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করেছে, তার মানে এটা আমরা যাব ইন্টারসেক্ট ফর্মে আমরা যাব। তো ইন্টারসেক্ট ফর্মে গেলে স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয় দেখো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকালস টু 1। এইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা ধরে নেব। তাহলে দেখো, এই সরলরেখাটা এক্স অক্ষকে ছেদ করবে কোথায়, এ কমা 0, ওয়াই অক্ষকে কোথায় করবে, 0, বিতে করবে। তো এবারে কি আছে, এই যে এবি পোর্শনটা দেখছো, এই এবি যে পোর্শনটা আছে, এই পোর্শনটা এদের মাঝে পি এ আলফা বিটা বলে একটা পয়েন্ট আছে। যে পয়েন্টটা কি করছে, এই এবি সেগমেন্টটাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত বা ইন্টারনালি ডিভাইড করছে। এবার প্রশ্ন আসবে কোন দিকটা 2, দেখো এক্স অ্যাক্সিস আগে আছে মানে এটাকে 2 ধরবো আর এটাকে 1 ধরবো। তাহলে আমি কি লিখেছি, আমি লিখেছি এপি ইজ টু বিপি পিবি ইকাল টু 2:1। ছবিটা লক্ষ্য করো, তাই হয়েছে। তাহলে দেখো, এভাবে যদি পিটা আলফা বিটা না দেওয়া থাকতো, পিটা যে আলফা বিটা না থাকতো, তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট কি হতো না, 2 ইন্টু দূরের এক্স মানে 2:0 প্লাস 1 ইন্টু তার দূরের এক্স মানে 1 ইন্টু এ ডিভাইডেড বাই 2 প্লাস এ, কমা একই রকমভাবে 2 ইন্টু বি প্লাস 1 ইন্টু 0 ডিভাইডেড বাই 2 প্লাস 1। তাহলে এখান থেকে আমি পি পয়েন্টের স্থানাঙ্কটা এভাবে বের করেছি। বাট তোমরা দেখবে তোমাদের পি বিন্দুটা কি দেওয়া আছে, তোমাদের দেওয়া আছে আলফা কমা বিটা। তাহলে দেখো, এটাও পি এটাও পি, তাহলে আলফা ইকালস টু এইটা আর বিটা ইকালস টু এইটা। দেখো, আমি সেভাবে বের করেছি। বের করে এখান থেকে এর ভ্যালু বের করেছি, এখান থেকে বির ভ্যালু বের করেছি। এবারে এই এ বির ভ্যালুটা নিয়ে গিয়ে আমরা কি করছি, যে স্ট্রেট লাইনের ইকুয়েশন ধরেছিলাম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকালস টু 1, সেখানে এ বির জায়গায় আমরা রিপ্লেস করে দিয়েছি। দিয়ে ক্যালকুলেশনটা তোমরা লক্ষ্য করো, এইভাবে কিন্তু আমাদের সামটা আসছে। ঠিক আছে, আমি নেক্সট সামে যাচ্ছি। নেক্সট সামটাকে তোমাদের বুঝতে হবে ভালো করে। এটা কিন্তু 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কটা কি বলেছে আগে তোমরা ভালো করে দেখো, বই থেকে খুব ভালো করে পড়বে অঙ্কটা। তোমাকে বলা হয়েছে একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল সমদ্বিবাহু ত্রিভুজ, তার জানো দুটো বাহু সমান। এই দুটো বাহু সমান আমি ধরে নিচ্ছি এই এ বি সি আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তার যে বেস বা ভূমির এ বি, তার দুটো বিন্দু দেওয়া আছে। কি কি দেওয়া আছে, একটা 2a, 0 আর একটা আছে 0, a আর একটা আছে 0, a। এই দুটো বিন্দু দেওয়া আছে। এবার তোমরা লক্ষ্য করো, তোমাদের বলা আছে কি যে এই যে দুটো ইকুয়াল লাইন মানে দুটো সমান যে সরলরেখা আছে, তাদের মধ্যে একটার সমীকরণ বলেছে এক্স ইকাল টু 2a। এখন প্রশ্নটা এই জায়গায় যে কোনটার ইকুয়েশন এক্স ইকাল টু 2 হবে, এইটা না এইটা। আমরা দেখবো এক্স ইকাল টু 2a কে কোন পয়েন্টটা স্যাটিসফাই করছে, এ পয়েন্ট না বি পয়েন্ট। দেখো, বি পয়েন্ট তো করবেই না, তাহলে এ পয়েন্টটাকে স্যাটিসফাই করছে কোনটা, এক্স ইকাল টু 2a কে। তার মানে এই সরলরেখাটাই হবে এক্স ইকাল টু 2a। তাহলে আমরা পেয়ে গেছি এসি কত, এক্স ইকাল টু 2a। তোমাদের কি করতে হবে, বাকি যে দুটো সাইড আছে তাদের ইকুয়েশন বের করতে হবে। দেখো স্টুডেন্টস, এই যে এবির ইকুয়েশন আমরা ইজিলি ভাবে পেয়ে যাব, কেন দুটো পয়েন্ট দেওয়া আছে, আমরা এবি পেয়ে যাব। আমাদের বের করতে হবে মেনলি বিসি। তো বিসি করার জন্য আমাদের সি বিন্দুটা দরকার। তো সি বিন্দুটা আমি কীভাবে ধরেছি দেখো,
এই যে স্ট্রেট লাইনটা, এই যে এসি স্ট্রেট লাইন, তার উপরে তো সি আছে, আর এসির ইকুয়েশন কি এক্স ইকাল টু 2a। তার মানে এসির উপরে তুমি যে কোনো পয়েন্ট নাও না কেন, তার এক্সের কোঅর্ডিনেটটা বা স্থানাঙ্কটা হবে দেখো 2a, এক্স ইকাল টু 2a, তার মানে এক্সটা হবে এটা 2a। আর তার উপরে যে ওয়াইয়ের কোঅর্ডিনেটটা সেটাকে আমি ওয়াই ধরে নিয়েছি, সেটাকে আমি আর অন্য কিছু লিখছি না, সেটাকে আমি ওয়াই ধরে নিয়েছি। তাহলে সি পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে 2a, ওয়াই। এইবার দেখো এসি আর বিসি দুটো ইকুয়াল, তাহলে এসি ইকাল টু বিসি, তাহলে এসির দৈর্ঘ্য বের করব, বিসির দৈর্ঘ্য বের করব, স্থানাঙ্কগুলো দেওয়া আছে, দিয়ে আমাদের করলে কিন্তু জিনিসটা চলে আসবে। তো দেখো আমি সেইভাবে করছি। আমার প্রথমে একটু করা ভুল ছিল, এটা 0 - 2a, আর এটা হবে a - ওয়াই। ঠিক আছে, এবারে আমরা বোথ সাইড থেকে রুট ওভার তুলে দিচ্ছি, তাহলে 2a 2a 0, আর এটা হবে ওয়াই স্কোয়ার, দিস ইকাল টু রুট ওভার তুলে দিলে এটা হবে 4a স্কোয়ার আর প্লাস অফ a - ওয়াইয়ের হোল স্কোয়ার। এবার দেখো আমি ভাঙছি এটাকে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 2ay প্লাস ওয়াই স্কোয়ার। বোথ সাইড থেকে তুমি ওয়াই স্কোয়ার এলিমিনেট করো, তাহলে 2ay এদিকে এলে 2ay, দিস ইকালস টু কত হচ্ছে দেখো 5a স্কোয়ার, তাহলে দেয়ারফোর ওয়াই ইকালস টু পাচ্ছি আমরা দেখো 5a/2। তাহলে দেখো সি পয়েন্টটা আমরা পেয়ে গেলাম। সি পয়েন্ট কত 2a, ওয়াই ধরেছিলাম, তাহলে ওয়াই ইকাল টু কী পেলাম 5a/2। তাহলে সি পয়েন্ট পেয়ে গেলাম। তাহলে দেখো স্টুডেন্টস, আমার এসির তো ইকুয়েশন ছিল, আমি তাহলে বের করি আগে বিসির ইকুয়েশন, মানে বিসির সমীকরণ। তাহলে ইকুয়েশন অফ বিসি। আচ্ছা, বিসির ইকুয়েশনের জন্য বি পয়েন্টটা দেখে নাও। বি পয়েন্টটা, সি পয়েন্ট তো এইটা, আর বি পয়েন্ট কী আছে 0, a। বি পয়েন্ট কী আছে 0, a। তাহলে কি হয় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে ওয়াই মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস 0, দিস ইকালস টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মানে এখানে ধরবো আমরা 5a/2 ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু মানে 0 - 2a। দিয়ে আমরা কি করব, এটাকে ক্যালকুলেশন করব। তাহলে ওয়াই মাইনাস এ বাই এক্স দিস ইকালস টু, এটা ক্যালকুলেশন করলে হবে দেখো 2a - 3, 5a মানে -3a/2 হবে, এটা -3a/2, আর অটোমেটিক্যালি এখানে একটা -2a আছে, তাহলে মাইনাস মাইনাস কাটো, এখানে এ কাটো, তাহলে কাটার পরে কি আসছে দেখো, তোমরা যদি ক্রস মাল্টিপ্লাই করো 3x, আর এটা আসবে 2 2 যা 4, 4y, 4y এদিকে নিয়ে এলে এটা -4y, আর এখানে 2 2 যা 4 মানে -4a, দিস ইকাল টু 0। এবার তোমাকে বের করতে হবে আর কোনটা, বিসি পেয়ে গেলাম আমি, বিসির ইকুয়েশন পেয়ে গেলাম। এবারে এবির ইকুয়েশন দেখো, এবি দুটো পয়েন্ট দেওয়া আছে, তাহলে ইকুয়েশন অফ এবির সমীকরণ কি হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে ওয়াই মাইনাস 2a বাই এক্স মাইনাস এক্স ওয়ান মানে এক্স মাইনাস 0, দিস ইকুয়ালস টু, সরি ওয়াই মাইনাস 0 হবে এটা, কারণ এটা 2a, 0 আছে, আমি এই পয়েন্টটা ধরি। তাহলে ওয়াই মাইনাস 0 বাই এক্স মাইনাস 2a, দিস ইকালস টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মানে 0 - a বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু মানে 2a - 0। তাহলে এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে, করলে কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে এবির ইকুয়েশন কী হবে। এবার আসি এখন সাম নাম্বার 8, 8 দেখেন অঙ্কটা দেখবে। আমি আসলে ভিডিওগুলো ছোট হওয়ার জন্য কিছুটা অঙ্ক এগিয়ে রেখেছি। তোমায় কি বলেছে, এ বি একটা সেগমেন্ট, যার এ আর বি দুটো পয়েন্ট দেওয়া আছে, এদের মাঝে পি একটা পয়েন্ট আছে। পি পয়েন্ট কী করেছে, এ বিকে k/1 রেশিওতে ডিভাইড করেছে, ইন্টারনালি ডিভাইড যদি করে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি এটা আগে বের করতে বলেছে। আর সেটা আমরা বের করে নিই। পি বিন্দুর কোঅর্ডিনেটটা কী হবে তোমরা দেখো, তোমরা তো সবাই জানো ফর্মুলা, কে ইন্টু দূরেরটা মানে -3k প্লাস 1 ইন্টু এখানে 2 আসবে ডিভাইডেড বাই কি m+n মানে k+1, কমা এখানেও দেখো কে ইন্টু দূরেরটা মানে -4k প্লাস 1 ইন্টু এখানে 5 হবে ডিভাইডেড বাই k+1। এটা ঠিক আছে, তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করলে দাঁড়াবে কি দেখো, দাঁড়াবে এটা -3k প্লাস 2 ডিভাইডেড বাই k+1, কমা -4k প্লাস 5 ডিভাইডেড বাই k+1। এবারে স্টুডেন্ট দেখো, তোমাকে বলছে এই যে রেজাল্টটা তুমি পেয়েছো, এই রেজাল্টটার সাহায্যে তুমি সরলরেখাটার সমীকরণ বের করো। এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কী হবে, জাস্ট এই রেজাল্টের সাহায্যে। দেখো স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে গেলে তার উপরে একটা ভেরিয়েবল পয়েন্ট বা চলবিন্দু একটা দরকার হয়, মুভিং পয়েন্ট দরকার হয়, সেটা x, y। আমি পি পয়েন্টটাকে যদি ধরে নিই x, y, তাহলে লক্ষ্য করো স্টুডেন্টস, তাহলে এইটা ইকালস টু এক্স, আবার এইটা ইকালস টু ওয়াই, মানে এক্স ইকাল টু আমি এটা ধরবো, তাহলে দেয়ারফোর দেখো এক্স ইকাল টু আমরা ধরবো -3k প্লাস 2 বাই k+1, আর আমরা ওয়াই ইকালস টু ধরবো দেখো না -4k প্লাস 5 বাই k+1।
এবার আমরা এই দুটো থেকে কি করব, কে এর ভ্যালু এলিমিনেট করলে একটা এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক পাবো। সেই সম্পর্ক যদি আমরা বের করে নিতে পারি তাহলে আমরা এই স্ট্রেট লাইন বা এই সরলরেখার সমীকরণ পেয়ে যাব। দেখো আমি কীভাবে করছি। তাহলে এখান থেকে কি হবে, কে এক্স প্লাস এক্স দিস ইকাল টু মাইনাস 3k প্লাস 2। কেগুলোকে একদিকে আনলে আমরা পাবো, দেখো কেগুলোকে একদিকে নিয়ে এসে আমরা যদি কেটাকে কমন নিই তাহলে আমরা পাবো এক্স প্লাস 3 দিস ইকালস টু 2 মাইনাস এক্স। তাহলে আমরা কে ইকাল টু কী পেলাম, দেখো 2 মাইনাস এক্স বাই এক্স প্লাস 3। একইরকমভাবে স্টুডেন্টস তোমরা এখান থেকে কী করবে, এখান থেকে তোমরা কে এর ভ্যালু বের করো। তাহলে কে ওয়াই প্লাস ওয়াই দিস ইকালস টু মাইনাস 4k প্লাস 5। তাহলে কেগুলোকে একদিকে আনলে আমরা পাবো কে ইন্টু ওয়াই প্লাস 4 দিস ইকালস টু 5 মাইনাস ওয়াই। তাহলে দেয়ার ফোর কে ইকালস টু কী হবে, দেখো 5 মাইনাস ওয়াই বাই ওয়াই প্লাস 4। এবার আমরা কি করব, আমরা দুটো কেকে ইকুয়াল করে দেবো। তাহলে 2 মাইনাস এক্স বাই এক্স প্লাস 3 দিস ইকালস টু 5 মাইনাস ওয়াই বাই ওয়াই প্লাস 4। এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করে একে ক্যালকুলেশন করব। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে দেখো যদি আমি এই দিকটা আগে করি এই বরাবর, তাহলে এটা হচ্ছে 5x মাইনাস এক্স ওয়াই প্লাস 15 মাইনাস 3y দিস ইকালস টু 2y মাইনাস এক্স ওয়াই তারপরে 4 2 8 মাইনাস 4x। তাহলে এদিকে দেখো মাইনাস এক্স ওয়াই এলিমিনেট হবে। এলিমিনেট হলে দেখো 5x আছে, এদিকে 4x এলে এটা হবে 9x, মাইনাস 3y আছে, এদিকে 2y হলে মাইনাস 5y, আর 8টা এদিকে হবে প্লাস 7 ইকাল টু 0। ঠিক আছে, তাহলে আমরা স্টেলানের ইকুয়েশন পেয়ে গেলাম। এই যে পি পয়েন্টটা বের করেছি তার হেল্প নিয়ে আমি কে পয়েন্টে, এই পি পয়েন্টটা বের করেছি তার কোঅর্ডিনেটটা, তার হেল্প নিয়ে আমি কি করলাম, স্টেলানের ইকুয়েশনটা বের করে নিতে পারলাম।